আমার আজকের ভিডিওতে যে কোনো পাত্রে ভাত রান্না করার খুব সহজ একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ভাত ডাল যাই কিছু রান্না করেন যদি আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা সিদ্ধ হতে খুব কম সময় লাগে, অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। আমার যে পাত্রটা আমি দেখাচ্ছি এই পাত্রতে নিশ্চয়ই আপনারা কখনো ভাত রান্না করেন না, আর এই টেকনিকটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ননস্টিকই হোক, স্টিলের হোক, সিলভারের হোক, যে কোনো ফ্রাই প্যান হোক, কড়াই হোক, যে কোনো পাত্রে আপনি ভাত রান্না করতে পারবেন যখন তখন খুব অনায়াসে। এই রকম টেকনিকটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির কোনো মেজারমেন্ট নেই, কারণ এখানে যেহেতু আমি মার গেলে ফেলে দিব সেহেতু আমার এখানে পানি মেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো পানিটা আমি আগে থেকে গরমে বসিয়ে দিলাম, কারণ চালটা আমার আরেকটু ভিজবে। পানি যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি চালটা ঢেলে দিব। আপনাদের ক্ষেত্রেও যেমনটাই করতে হবে তেমন না, আপনারা আগে থেকে চালটা ভিজিয়ে রাখলে চাল ধুয়ে পানির সাথে কিন্তু বসিয়ে দিতে পারেন। এখানে আমি ইলেকট্রিক চুলায় রান্না করতেছি, আপনি চাইলে কিন্তু সেম প্রসেসে গ্যাসের চুলায়ও রান্না করতে পারেন। এখানে কোনো টেকনিকের কোনো ব্যতিক্রম কিছুই নেই। যাই হোক, এখানে আমার ভাতে বলক উঠে চলে এসেছে। খুব শর্ট সময়ে কিন্তু এই ভাতটা রান্না করা যায়, যেহেতু চালটা আগে থেকে ভিজিয়ে রাখা। যারা নতুন রাঁধুনি আছে তারা কিন্তু অনেক সময় ভাতের মার গালতে গিয়ে কিন্তু হাত পুড়িয়ে ফেলেন। আমিও আমার প্রথম জীবনে কিন্তু এমনটা ভুল করতাম। মার সহকারে যখন আমি হাঁড়িটা মার গালতে যেতাম তখন দেখা যেত দুই পাশ থেকে মার পড়ে আমার হাত পুড়ে যেত। যাক, এখন যেহেতু অনেক বছর হয়ে গেছে বিবাহিত জীবনের, এখন মোটামুটি অনেক অভিজ্ঞতা হয়েছে। তো এখন আমি আজকে মারটা কিন্তু সচরাচর যেই প্রসেসে সবাই গালে আমি সেই প্রসেসে গালবো না, মার অবশ্যই গালবো। এটা কিন্তু আমি বসা ভাত করতেছি না। সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, এখানে ভাতটা আমার 80% হয়ে গেছে, 20% বাকি থাকতেই কিন্তু আমি এটাকে স্ট্রেনারের মধ্যে মারটা আস্তে করে ঢেলে দেবো। একটু ধৈর্য সহকারে ঢালবেন। আপনারা অনেকে ভাববেন যে হয়তোবা মারের সাথে ভাত পড়ে যাবে, কিন্তু পড়বে না। যদি আপনি একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে মারটাকে স্ট্রেনারের মধ্যে ফেলেন তাহলে দেখবেন যে ভাতটা একদমই পড়বে না। আমার সম্পূর্ণ মাঠটা ফেলা হয়ে গেছে। যতদূর ফেলানো সম্ভব ততদূর কিন্তু আমি ফেলে দিয়েছি। খুব হালকা হয়তো বা নিচে একটু থাকলে থাকতে পারে। আর যখন একদম টিপ টিপ করে চলে আসবে তখন আপনি ভাতটা এখান থেকে উঠিয়ে নিয়ে যাবেন। আমি স্ট্রেনারটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন শুধুমাত্র একটা মাত্র ভাত পড়েছে। আমি যদি আরও একটু ধৈর্য সহকারে করতাম হয়তো বা এই একটা ভাতও পড়তো না। যাই হোক, স্ট্রেনারটা যেহেতু পরিষ্কার, আমি ভাতটা কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিলাম, ফেলে দেওয়ার দরকার নাই কোনো। এরপরে আমি কিন্তু ভাতটাকে একটু সমান করে জাস্ট ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য এই ইলেকট্রিক চুলাটাকে 200-তে দিয়ে, মানে 2-তে দিয়ে আমি কিন্তু 1 মিনিট রেখে দিব। এখানে 6 আছে, এটাকে আমি 2 করে দিব। আর আপনি যদি এই প্রসেসটা গ্যাসের চুলায় করেন জাস্ট একদম লো হিটে আপনি 1 মিনিট বসিয়ে রাখবেন, তাতেই করেই কিন্তু চলবে। 1 মিনিট যখন আপনি তাপ দিবেন তখন এটার নিচে যতটুকু মার ছিল সেই মারগুলি কিন্তু একদমই টেনে যাবে। যাই হোক, এরপরে আমি সুইচটা অফ করে দিয়ে কিন্তু গোসল করেছি, আমার অন্যান্য কাজকর্ম সেরেছি। আর ততক্ষণ কিন্তু এই ভাতের হাঁড়িটা এই ইলেকট্রিক চুলার উপরেই ছিল। ইলেকট্রিক চুলাটা যেহেতু অনেকক্ষণ গরম থাকে সেহেতু এটার মধ্যে থাকলে যদি বিন্দু পরিমাণও মার থাকে সেটা কিন্তু একদম টেনে যাবে এবং ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয়ে থাকবে। আর গোসল করে যখন আমি ভাত বাড়ার সময় হয়েছে তখন এসেছি এই ভাতটা আপনার সাথে শেয়ার করি। দেখেন নিচে কোনো রকম মার নেই। আপনারা যদি এর চাইতে ঝরঝরা খেতে চান তাহলে কিন্তু আপনারা যখন 60 বা 70% চালটা হয় তখনই কিন্তু মারটা ফেলে দিতে পারেন, তাতে করে ভাতটা কিন্তু আরও শক্ত শক্ত থাকবে। তো আমরা যেহেতু খুব বেশি শক্ত ভাত খেতে পছন্দ করি না, তাই আমি আমার আন্দাজ মতো করেছি। আপনারা চাইলে আপনাদের আন্দাজ মতো 1 দিন 2 দিন যদি ট্রাই করেন তাতেই কিন্তু আপনি বুঝে যাবেন যে কিভাবে করতে হবে। আমার এই সহজ টেকনিকটাই যদি আপনি ভাত রান্না করেন যে কোনো পাত্রে যখন তখন ঝটপট কিন্তু আপনি ভাত রান্না করতে পারবেন। আমার মনে হয় ব্যাচেলার ভাইয়েরাও যদি দেখে থাকেন খুব সহজেই আমার এই টেকনিকটা ফলো করতে পারবেন এবং কাজটা আপনার খুব সহজ মনে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।